ওই মুসলমান পোলাটা কই? ওরাই তো দেই না, ওই তো মেন ফাঁকিবাজ। কই ওইটাই? ভাই আমি তো এই জায়গায় এই যে কাজ করতেছি ভাই। ও তুই এই জায়গায় ভালো মতো কাজ কাম কর, ফাঁকিবাজি কিন্তু চলবো না, বুঝছস? না 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 ভাই, আমি এমনিতে ফাঁকি দেই না ভাই, শুধু আমার নামাজের টাইমটা দিলে হইব ভাই। ঠিক আছে ঠিক আছে, হাত চালু করে কাজ কর। নামাজের সময় নামাজ পড়া যাবো না। ওই দিন যে পোলায় টাকা নিয়ে গেল 1000, হয়তো আর কামে কিলো আইলো না, খবর কি ওর? ভাই ওরা তো আমি বারবার ফোন দিছি কিন্তু ও ফোন রিসিভ করে নাই। ওরে জানি আমার সাইডের আশেপাশে আর না দিই, ওরে কবি আমার টাকা দিয়ে দিতে। ভাই এই পোলার ব্যবহার আসলেই ভালো না, ও আমার লগে খুব খারাপ ব্যবহার করছে ভাই, বুঝছেন? তোর কথা কওয়া লাগবো না, তুই কাম কর, আমি দেখতাছি বিষয়টা, আমার একটু কাজ আছে, আমি আইতাছি। আর আপনারা সবাই তাড়াতাড়ি হাতের কাম শেষ করেন, বৃষ্টি পড়তেছে, দেখেন না নাকি? সবগুলো ফাঁকিবাজ। এই রিপন, তুই এটা দেখ, আমার একটু ওই সাইডে কাজ আছে, আমি ওইটা দেখে আসতেছি। সবকিছু আমার কাছে বুঝাই দিতেছেন, আমি কি এত কিছু বুঝি নাকি? বুঝোস না তো কাজ করতে আইসিস কিতে? ঠিক আছে ভাই, বুঝছি, যান যান। আইয়া যান দেখি তুই আজের কাজটা ঠিক মতো করে আলাইছস। ঠিক আছে যান, করতাছি। এ রিপন কই গেছে? হ্যাঁ প্রতিদিন ফাঁকি দিয়া কই যায়? আমি কি জানি নাকি কই যাই বেটা? আমরা একটা সিগারেট খাইতে গেলেই বেটা আমগুলো লাগে চিল্লা চিল্লি করে। আর আমি নামাজ পড়তে গেলে সমস্যা, সব সমস্যা শুধু আমগই, আর কারো কোনো সমস্যা নাই। চালু করে কাম শেষ কর, আবার কন্ট্রাক্টর আলে চিল্লাচিল্লি করবো বেটা। ঠিক আছে করতাছি। কখন থেকে ভাবতেছি বিস্কুটের প্যাকেটটা খামু, খাইতেও পারতেছি না, ফোলা ফাইনে জ্বালা যতনে। যাই হোক ভালো হয়েছে, কন্ট্রাক্টরও নাই, আমার মনেও কোনো ডর ভয় নাই। আবার এই পাশে তো কেউ নাই, তাড়াতাড়ি করিয়া খাইয়া আস্তে করে ভাইয়া দেখিয়া। এই বেটা করাত কি করছস? করাতে খুঁজে পাই না। করারটা ওই পাশে গিয়া খুঁজে লয়ে যা। আচ্ছা ঠিক আছে লই আইতাছি, কর কর তাড়াতাড়ি কর। কোন জায়গা যে কি রাউস তোরা এটাই বুঝি না, কাজের জিনিস জায়গা জায়গায় ফালায় রাউস, এমন জায়গার মাঝে ফালায় রাউস, খুঁজতে অনেক কষ্ট। এই যে জায়গায় ফালায় রাখছস। আরে ভাই আপনি এই জায়গায় কি করেন? তুই এনে গিয়ে কর, তুই এনে কিনলে আইসস? আপনি রোজার দিন বিস্কিট খেতেছেন কি লেগিয়া? আপনি কি রোজা টোজা রান নাই গিয়া? আমি রোজা রাখবো না রাখবো, তোর কি করে রাখতে হইব? আর সবারে কইতেছেন আপনি রোজা রাখছেন? ছি ভাই ছি, মিথ্যা কথা কইতেছেন আপনি। সাইডের ভিতরে তোরে আনছি, তোর কি বড় বড় কথা শোনার লেগা? যা এনতে যা। এই যে আপনি রোজার দিন এটা করতে আছেন, কেউ দেয় না, ওই যে উপর আল্লাহ তাআলা ঠিকই দেখতে আছে। এগুলির হিসাব আপনি দিতে হইব ভাই। সবাই লোকে মিথ্যা কথা বললেন না। রোজা রাখলে কইবেন রাখছি, আর না রাখতে বললে কইবেন রাহি নে গে ভাই। আয় রে মানুষ রে। তুই যা যা, তোর তো যথেষ্ট পরিমাণ জ্ঞান আর আছে, আর হিসাব আয় দিমু। আল্লাহ সবাই আপনি হেদায়েত দেন, সবাই সঠিক বুঝ দান করেন। আমরা ফাঁকি দিলেই দোষ, আর কেউ ফাঁকি দিলে দোষ নাই গা। হইছে এলো, এটা কাটে শেষ কর, মিজাজটা দিতে গরম কইরা। কে তোরা তো মিজাজ গরম কে? কি হয়েছে তোর? এত কিছু শুনে তোর কোনো লাভ নেই গা, তোর কাম তুই শেষ কর। ও যা করার ওই কন্ট্রাক্টর আইলেই করবো, আমার এগুলো দেখানোর দরকার নাই গা। এ রিপন শোন, কি হয়েছে ক? আমি একটু হাতের কাম শেষ করে আইতে আসি, তুই একটু এদিকে খেয়াল রাখ, কতক্ষণ পর্যন্ত যাওয়ানোর লেগে পাগল হয়ে যাবি গা। ঠিক আছে যা, জেনে যাস, তাড়াতাড়ি আহিস। কন্ট্রাক্টরে না দেখলে আয়া চিল্লাইবো। ঠিক আছে জাল আর শেষ নাই গা আমার আর। কিরে রিপন, সাইড ফাঁকা ফাঁকা বুঝলাম না, লোকজন আর কো? ভাই একজনের খবর জানি, আর একজন রে 2 ঘন্টা ধরে পাওয়াই যাইতেছে না। একজনের পাওয়া যেতেছে না মানে? ফিরি টাকা দেয় নাকি? বুঝলাম না কিছু। ভাই এমনি হইলে তো আপনার সাইট মাইট সব ধ্বংস হয়ে যাইবো গা। ধ্বংস হওয়ার আগে এই মুসলমান পোলাটা আমি ভাই করতেছি। এই মুসলমান পোলাটা আমার সাইডের পর থেকে আমার সাইডের এই অবস্থা। আরে না ভাই, আপনি কি কইতাছেন আউল ফাউল কথা? আমি আউল কই না ফাউল কই, তোরা এখনই দেখাইতাছি খারা। কাজের বেলা নাম নাই, টাকার বেলা খ টাকা নিতে আইছে বেরকা। ওই দেখো একটা নামাজ পড়তাছে, আরেকটা কই বুড়ো শয়তানটা কই? এই কামের সময় মেয়ে ঘুমাইছেন কি লিগা? ভাই কোন সময় যে আমি ঘুমাই গেছি, শরীরটা খারাপ ছিল তো কইতে পারি না। বাবা রে বাবা, একজন নামাজ পড়তাছে আরেকজনের ভাই ঘুমাইতেছে। আমি মনে হয় একটা এতিমখানা খুললে বয়ে রইছি। ভাই আমার আর এরকম ভুল হইতো না, আমি এখন কাজে লাগিয়ে যাইতেছি। এরকম করলে তো আর আপনার ঘরে আমি সাইডে রাখতে পারবো না, আপনার ঘরে আমি বহুত কমপ্লেন শুনি আমি। এই রিপন এদিকে আয়। কি হয়েছে ভাই? সবাই ডাক দিয়ে নিয়ে তো টাকা দিব। আচ্ছা ঠিক আছে, আমি সবাইরে কইতাছি। তাড়াতাড়ি কর, আমি এই জায়গায় আছি, মেজাজ খুব গরম আছে, কাজের মধ্যে খালি ফাঁকি আর ফাঁকি। ভাই এত চিতে গেল কা, আল্লাহ সব বিপদ লাগে এক লগেই। আজকেও জানি কথা শোনা লাগে নাকি আমার। এলো টাকা লো, সকালবেলা যান তাড়াতাড়ি আয় বরস। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে যাই। এলো সকাল তাড়াতাড়ি আয় বরিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যা। সকালে তাড়াতাড়ি আমু। এলো সকাল তাড়াতাড়ি আয় পর। ঠিক আছে ভাই। কি আপনি খারাপ কি লিখে? আপনার কোনো টাকা পয়সা নাই, খালি ফাঁকি দেওয়ার অবস্থা। ভাই আমি না নয় একটা ভুল করে লাইছি, তার জন্য কি আপনি আমার হাজিরা দিবেন না? কোনো হাজিরা মাজিরা নাই, ভুল করছো কি লিখা? সবসময় আমার কামের মধ্যে ভুল। ভাই কি হইলো ভাই? ভাই তখন এই যে আমি ঘুমাই গেছিলাম, তার জন্য সে আমার হাজিরাটা দিয়ে নাই। কাজের সময় ঘুমাইবেন কেন ভাই? পরের কাজ পরের মতনই হয় ভাই, পরের কাজ সবসময় পরের মতনই করতে হয়, নিজের মতন করলে হয় না ভাই, বুঝছেন? আরে ভাই আমার বাপে আমারে কইছিল
সন্ধ্যার সময় বাজার নিয়ে যেতাম, কিন্তু কন্ট্রাক্টর তো আমার টাকা দিল না। কপালটাই আমার খারাপ। ভাই মন খারাপ করেন না, এই টাকাটা আপনি রাখেন, আপনার আব্বারে বাজার করে দিয়েন। আর ভাই রোজা না রাখতে পারলে মিথ্যা কথা বললেন না, উপরে কিন্তু একজন আছে, উনি সব দেখে। যাই করেন বুঝে শুনে কইরেন। রোজার কটা দিন তো কষ্ট হইলো, রোজাগুলো রাইখা দেন ভাই। ইফতারি টাইম হয়ে গেছে, আমি চলে যাই ভাই। একটা কথা আমরা সবাই মনে রাখতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করো ঘাম শুকানোর আগে। অতএব আমরা সবাই চেষ্টা করি কোনো দিন মজুর বা শ্রমিকের উপর আমরা অবিচার না করি। কেউ যদি তার ভুলটা বুঝতে পারে তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়াটাই উচিত। ভালো থাকবেন, সবাইকে রমজান মোবারক।